আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও সূরা আল ইমরান থেকে সংক্ষিপ্ত তাফসির পেশ করব। আজকে আমরা 121 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত, শব্দার্থ এবং সংক্ষিপ্ত তাফসির ও শিক্ষা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এটি একটি মাদানী সূরা। আমরা জানি আজকের এই আয়াত দুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু মেসেজ রয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ মুমিনুন। প্রথমে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদ, এবং যখন, গাদাউতা আপনি সকালে বা প্রত্যুষে বের হলেন, মিন আহলিকা আপনার পরিবার পরিজনের কাছ থেকে, তুবাউউ আপনি বিন্যস্ত করছিলেন, আল মুমিনিনা মুমিনদেরকে, মাকাইদা লিল কিতাল, মাকাইদা স্থানসমূহে, লিল কিতাল লড়াইয়ের, অর্থাৎ লড়াইয়ের স্থানসমূহে, ওয়াল্লাহু এবং আল্লাহ, সামিউন সর্বশ্রোতা সব কিছু শোনেন, আলিমুন সর্বজ্ঞাতা সব কিছু জানেন। ইজ যখন, হাম্মাত ইচ্ছা পোষণ করছিল, তাইফাতানি দুটি দল, উদ্যত হয়েছিল, উপক্রম হয়েছিল, ইচ্ছা পোষণ করছিল ইত্যাদি হতে পারে। তাইফাতানি দুটি দল, মিনকুম তোমাদের মধ্য থেকে, আন তাফশালা হতোদ্যম হওয়ার, অথবা বলতে পারি সাহস হারাবার কিংবা পিছু হটার, ওয়াল্লাহু অথচ আল্লাহ, ওয়ালিয়ুহুমা তাদের উভয়ের অভিভাবক, ওয়া আলাল্লাহি এবং আল্লাহর ওপর, ফালিয়াতাওয়াক্কাল অবশ্যই যেন নির্ভরতা স্থাপন করে, তাওয়াক্কুল করে, আল মুমিনুন মুমিনগণ। এবারে আমরা সহজ সরল অনুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আপনি আপনার পরিবার পরিজন থেকে আলাদা হয়ে প্রত্যুষে বের হয়েছিলেন, মুমিনদেরকে যুদ্ধের স্থানসমূহে বিন্যস্ত করছিলেন, আর আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। স্মরণ করো যখন তোমাদের মধ্য থেকে দুদল সাহস হারাবার উপক্রম হয়েছিল, অথচ আল্লাহ তাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের উচিত নির্ভরতা স্থাপন করা, তাওয়াক্কুল করা। আগের যে আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর ষড়যন্ত্র বানচাল করে মুমিন কিভাবে, কোন বৈশিষ্ট্য ধারণ করে সে বিজয় পাবে সেটা সেখানে তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছিল সবর এবং তাকওয়া যদি অবলম্বন করতে পারে মুমিনরা, তাহলে তাদের বিজয় সুনিশ্চিত। আর এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যে দুটো আয়াত আমরা পাঠ করলাম, এখানে উহুদ যুদ্ধের একটা চিত্র, এক্সাম্পল তিনি তুলে ধরলেন, যেখানে বিজয়ের কিছু শর্ত এবং বৈশিষ্ট্য মিস হয়ে গিয়েছিল, ফলে মুসলিমরা উহুদ যুদ্ধে একটা বিপর্যয়ের মুখোমুখি পড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই এক্সাম্পলটাই তিনি তুলে ধরলেন। এখানে যে দ্বিতীয় আয়াতটি আমরা পাঠ করলাম, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, এই আয়াতের শানে নজুলে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে। সেখানে বলা হয়েছে, যখন উহুদ যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে প্রায় 300 যোদ্ধা ফিরে আসলো,
তখন তাদের দেখা দেখি মুসলিমদের দুটো দল, বনু হারেসা এবং বনু সালামা, তারাও পিছু হটার উপক্রম হয়েছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করেন, তারা আর পিছু হটেনি। তাদের ব্যাপারে এই আয়াতটি নাযিল হয়েছে, ইয হাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা। তো এখানে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হলো উহুদ যুদ্ধের চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে তুলে ধরেছেন এবং বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে নেতার নির্দেশ মেনে চলাটা খুব জরুরি এবং এই জন্য ধৈর্য তাকওয়ার প্রয়োজন হয়, তাই না? ধৈর্য চ্যুতি হলেই তখন সে অধৈর্য হয়ে স্থানচ্যুত হয়। আবার তাকওয়ার মূল কথাই হচ্ছে আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলা। আমরা উহুদ যুদ্ধের যে পটভূমি দেখি, সেখানে দেখি যে বদর যুদ্ধে মুসলিমদের কাছে কুরাইশদের এবং ইসলামের শত্রুদের শোচনীয় পরাজয়ের পরে যারা বিশেষ করে বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি, যে সকল সাহাবা, দ্বিতীয় আরেকটা যুদ্ধের পটভূমি যখন তৈরি হলো, উহুদের যুদ্ধ হিজরি 3 সালে, তখন অনেকেই আগ্রহী হয়ে আগ বাড়িয়ে মদিনা থেকে বের হয়ে শত্রুর মোকাবেলা করতে আগ্রহী ছিলেন। কেন 3 হিজরি সালে আবার একটা যুদ্ধের দামামা বেজে উঠল? কারণ আগের যুদ্ধের শোচনীয় পরাজয়ের পরে কুরাইশ এবং তাদের মিত্রদের মধ্যে আরও জেদ বেড়ে গেল, তারা প্রতিশোধে স্পৃহায় কাঁপতে শুরু করলো। তখন তারা প্রায় 3000 যোদ্ধা নিয়ে মদিনার দিকে আক্রমণের উদ্দেশ্য নিয়ে অগ্রসর হলো। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে মদিনার ভেতর থেকেই আক্রমণ প্রতিহত করতে চাইলেন, বাট সাহাবাদের সাথে পরামর্শ নেওয়ার পরে তাদের পরামর্শে তিনি সাহাবাদেরকে নিয়ে নিজের পরিবার পরিজনকে মদিনায় সুরক্ষিত রেখে তারা উহুদ প্রান্তরে আসলেন। এই আসার সময়ই দেখা গেল যে আব্দুল্লাহ বিন উবাই 300 যোদ্ধা সহকারে পিছে হটে গেল এবং তখন বনু সালামা এবং বনু হারেসা এই দুটো গোত্রও তাদের মধ্যে একটা হতোদ্যম চলে আসলো যে আমরা কি আসলে যাব, আমরা কি পারবো, একটা ভয়ভীতি তাদের মধ্যে কাজ করছিল। পরিশেষে তারা আল্লাহর রহমতে, আল্লাহর হেফাজতে সেটা থেকে তারা উদ্ধার পেলেন। তো মুসলিমরা শত্রুর মুখোমুখি হলেন। এই জায়গায় দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথম আয়াতে যেটা বলা হলো, তিনি যোদ্ধাদেরকে সেট করলেন, রুমাত যারা তীরন্দাজ তাদেরকেও তিনি সেট করলেন। কিন্তু দেখা গেল যুদ্ধে মুসলিমদের প্রাথমিক বিজয়ে সবাই ভাবলেন যে শত্রুরা পরাজিত হয়ে গেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে আবারও তারা মাঝখানে চলে আসেন। একসাথ হয়ে তারা যুদ্ধের পরবর্তী কার্যক্রম যেমন গনিমত সংগ্রহ করা শুরু করলেন। এতে করে পরবর্তীতে যেটা ইতিহাস সাক্ষী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেছন থেকে আক্রমণ করে মুসলমানদেরকে একটা বিপর্যয়ের মুখে ফেলে দেন। সেই কথাটি এখানে আসলে আলোচিত হয়েছে। প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআদা লিল কিতাল। এখানে আয়াতটি যে উহুদ সম্পর্কিত, সম্পর্কে আমরা দেখি যে আমাদের অনেক কয়েকজন মুফাসসির এই বিষয়টি তুলে ধরেছেন। তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কাতাদা, আর রাবি' আস-সুদ্দি, ইবনু ইসহাক, ইমাম ইবনু জারির আত-তাবারি এবং ইবনু আবি হাতিম, তারা প্রত্যেকেই এই বিষয়টা তাদের তাফসীর গ্রন্থে সবিস্তরে আলোচনা করেছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন? তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মদিনা পরিত্যাগ করে উহুদের প্রান্তরে অগ্রসর হচ্ছিলেন মুশরিকদেরকে ফেস করার জন্যে উহুদের যুদ্ধে, এবং আপনি মুসলিমদেরকে যুদ্ধের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে তাদেরকে সেট করে দিচ্ছিলেন এবং তারা যেন সেখান থেকে অন্যদিকে সরে না যায়, যেটি যুদ্ধের একটা কৌশল ছিল। কিন্তু দেখা গেল যে তারা সেখান থেকে সরে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মাইমানা, মাইসারা, ডান দিকের বাহিনী বাম দিকের বাহিনীও ঠিক করে দিয়েছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন, জানেন। তিনি শোনেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার সাথীরা যে সকল মাশওয়ারা করেছেন এবং যে সমস্ত জায়গাগুলোকে নির্ধারণ করে সেখানে লোকদের সেট করেছেন, এটা তিনি জানেন এবং
শুনেন। পাশাপাশি তিনি সেটাও জানেন যে যুদ্ধ পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, যোদ্ধারা যে তারা স্থানচ্যুত হয়েছে ইত্যাদি আরও যে বিষয়গুলো মুসলিমদের বিপর্যয়ের কারণ হয়েছে সেটা তিনি শুনেছেন এবং জেনেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন দুটো দল বনু সালামা এবং বনু হারেথা তারা যুদ্ধ থেকে হটে গিয়ে চলে যেতে চেয়েছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চাচ্ছিল না যুদ্ধ করতে, কারণ তারা ভয় পেয়েছিল, তাদের মধ্যে একটা দুর্বলতার ভাব পরিলক্ষিত হচ্ছিল, তারা যে পালিয়ে যেতে চাচ্ছিল সে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। তবে এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন যে তারা ইসলামের প্রতি সন্দেহ পোষণের কারণে অথবা নেফাকের কারণে কিন্তু তারা পিছু হটতে চাচ্ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, অর্থাৎ স্মরণ করে সেই সময়টা যখন বনু সালামা বনু হারেসা দুটো গোত্র তারা নিজেদের দুর্বলতা কিংবা যুদ্ধের দামামা বেজে ওঠার কারণে ভয়ে তারা পিছু হটতে চেয়েছিল, সেই কথাটা স্মরণ করো। ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের অভিভাবক ছিলেন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে দুর্বল চিন্তা করছিল তা থেকে তাদেরকে রক্ষা করলেন, হেফাজত করলেন, বরং আল্লাহ তার বিশেষ রেআয়েতে তাদেরকে দৃঢ়পদ করলেন, ফলে তারা যুদ্ধ থেকে শেষ পর্যন্ত আর পালিয়ে যায়নি। এবং পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপর উচিত মুমিনদের তাওয়াক্কুল করা, নির্ভরতা স্থাপন করা, তাহলেই তো বিজয় সুনিশ্চিত হবে। আসলে ভয় পেলে তো চলবে না, দুর্বলতা থাকতে পারে কিন্তু সাহস থাকলে দুর্বলতা কেটে যায় এবং শত্রুর বিরুদ্ধে বিজয়ে গাথা রচিত হয় যদি আসলে মানসিক মনোবলটা থাকে, দুর্বলতাটা কাটানো যায় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রিয় দর্শক, আমরা এই দুটো আয়াত থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। প্রথম শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের একটা কৌশল বা নীতিমালা মেনে চলতেন। দ্বিতীয় শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময়ও বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছিলেন। তৃতীয় যে বিষয়টা আমরা এখানে বুঝতে পারি সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কৌশল পুরোপুরি মেনে না চলার কারণে উহুদ যুদ্ধে মুসলিমদের বিপর্যয় দেখা দিয়েছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় তারা সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছিল। চতুর্থ যে বিষয়টা আমরা এখানে পাই সেটি হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পিছু হটার কারণে মুমিনদের মধ্যে একটা দুর্বলতা দেখা দিয়েছিল, যার কারণে বনু সালামা বনু হারেথা তারা পিছু হটতে চেয়েছিল। এবং সর্বশেষ যে শিক্ষা সেটি হচ্ছে মুসলিমদের বিজয় মূলত রচিত হয় আল্লাহর উপর তাওয়াক্কুলের মধ্য দিয়ে, তাহলেই তো আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দেন, তাদের মনোবল ফিরিয়ে দেন, তাদেরকে হেফাজত করেন। প্রিয় দর্শক, আসুন ইতিহাসের প্রেক্ষাপট থেকে আমরাও শিক্ষা নেই, উহুদ যুদ্ধ থেকে আমরা শিক্ষা নেই। এটা একটা এক্সাম্পল পুরা মুসলিম উম্মার জন্য, সর্বকালের জন্য, যেন ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়, যেন আল্লাহ এবং রাসূলের পথ থেকে আমরা সরে না যাই এবং এখনকার যুগেও কোরআন সুন্নাহকে আমরা যেন সত্যিকার অর্থে আঁকড়ে ধরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين